সিবিআইকে বিচারপতি মারাত্মক প্রশ্ন করেছেন আজকে কোর্টে। মানে তিলোত্তমার ব্যাপারে আজকে কিন্তু কোর্টে মারাত্মক কিছু হয়েছে। কি হলো চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। এমনকি যে সিবিআই আজকে কিন্তু রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে কি হয়েছে কি আছে, এমনকি তিলোত্তমার মাও কিন্তু মারাত্মক বিস্ফোরক মন্তব্য করেছেন। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। প্রথমত ভিডিওটা শুরু করার আগে জোরে হ্যান্ড ক্লাব দিচ্ছি। কেন বলুন তো? কারণ ফাইনালি কোর্টে সিবিআইকে এমন কিছু প্রশ্ন করেছে বিচারপতি, যেখানে সিবিআই রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছে। এবার আপনারা বলবেন যে কি প্রশ্ন করেছে, সবটা আপনাদেরকে বলবো। আপনারা জানতে পারবেন যে সিবিআই এই বিষয়ে কোথাও না কোথাও সন্দেহ হচ্ছে যে নিজের কলিগ মানে সীমা পাহুজাকে বাঁচানোর জন্য কি কিছু ষড়যন্ত্র করছে, না তারা তিলোত্তমা বা বড় মাথাকে বাঁচানোর জন্য কোনো ষড়যন্ত্র। মারাত্মকভাবে বিচারপতি সিবিআইকে ঘিরে ধরেছে প্রশ্নের মাধ্যমে, যেখানে সিবিআই মুখ থুবড়ে পড়েছে আদালতে। তার সাথে তিলোত্তমার মাও কিন্তু এবার রুখে দাঁড়িয়েছেন সিবিআইয়ের বিরুদ্ধে। কি হলো আপনাদেরকে ডিটেলসে বলছি, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, পুরোটা বুঝতে পারবেন। বলছে তদন্তে গা ছাড়া মনোভাব, আরজি কর মামলায় হাইকোর্টের প্রবল ভৎসনার মুখে সিবিআই। তদন্তে এত দেরি কেন? সিবিআই আধিকারিকরা কি হাইকোর্টের ঊর্ধ্বে? নির্যাতিতার মায়ের বক্তব্য কোথায়? আরজি কর মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একের পর এক চাঁচাছোলা প্রশ্নে বিদ্ধ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুঝতে পারছেন? এমনকি সিবিআইয়ের হাত থেকে আরজি কর মামলা নিয়ে নেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আদালতের কড়া তোপের মুখে সিবিআই আধিকারিকরা আরজি কর মামলার হাইকোর্টের তরফে ফের কড়া নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। এবার আপনাদেরকে ডিটেলসে বলছি যে কী নির্দেশ দেওয়া হয়েছে। আরজি কর মামলায় আজ তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। গত 21শে মে সিবিআইকে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল আদালত থেকে। সেই নির্দেশ অনুযায়ী আজ কিন্তু ফাইনালি সিবিআই রিপোর্ট পেশ করেছে আদালতে। পাশাপাশি আদালতের নির্দেশের 3 সদস্যের সিট গঠন করেছেন সিবিআই বলেও কিন্তু সিবিআই সেটা জানায়। কিন্তু সিবিআইয়ের রিপোর্টে খুশি নেই আদালত। বুঝতে পারছেন? তদন্তের গতি প্রকৃতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন আদালতের বিচারপতি শম্পা সরকার বলেন, সিবিআই তদন্তে হস্তান্তরে দেরি কেন? তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী? কারণ এটাও তো একটা অপরাধ। পরিবারের কি অভিযোগ আছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে? সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে। প্রশ্নগুলো বুঝবেন সিবিআইকে কি বলা হয়েছে, মানে বিচারপতির দিক থেকে বিচারপতি প্রশ্নগুলো করেছে যে, যেটা আপনাদেরকে প্রথম থেকে বলছি যে কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, সেটাও তো সিবিআইকে খুঁজে বের করতে হবে। এমনকি যে তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী? আপনারা বলেছেন যে, মানে সিবিআইকে বলছে, আপনারা বলছেন যে মায়ের বক্তব্য নিয়েছেন, সেটা কোথায়? মানে কোর্ট থেকে বলা হয়েছিল তিলোত্তমার মা বাবার বক্তব্য শুনতে, সেই অনুযায়ী তাদেরকে তদন্ত করতে, কিন্তু ওনারা যে নিয়েছেন সেটা কোথায়? সেই বক্তব্যগুলো কোথায়? তদন্তের কবে শেষ হবে? বলছে ওদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই মামলায় সিবিআই গা ছাড়া মনোভাব দেখাচ্ছে। হয় রাজ্য বলুক যে তারা নেই বিচার দিতে ব্যর্থ, আর না হয় বলুক যে তথ্য প্রমাণ নষ্টের জন্য কেউ দায়ী নয়। চার্জশিট দাখিলের পর 1 বছর 7 মাস কেটে গিয়েছে, তদন্ত কবে শেষ হবে? তাই না? আরজি কর মামলার শুধু তদন্তই হবে? শেষ তো হবে কোথাও না, এক জায়গা তো স্টপ হতে হবে। কবে অপরাধীরা সামনে আসবে? কবে অপরাধীদের নাম আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছি কি হচ্ছে, কে আছে, তারপরেও তাদেরকে ধরা হচ্ছে না, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হচ্ছে না কেন? তাহলে এই মামলা আমরা সিবিআইয়ের হাত থেকে নিয়ে নিচ্ছি। আর নির্দেশ মানে বিচারপতি বলছেন, আর নির্দেশনামায় এটাও লিখব যে সিবিআইয়ের আধিকারিকরা হাইকোর্টের ঊর্ধ্বে, তারা আদালতের নির্দেশ বুঝতে ব্যর্থ হয়েছে, তারা উপযুক্ত তদন্ত করতে ব্যর্থ হয়েছে।
যে প্রসঙ্গে বিচারপতি শম্পা সরকারও ভৎসনার সুরে বলেন, আমাদের নির্দেশের মানেই ছিল যে সিবিআইয়ের আগের তদন্তকারী অফিসারদের থেকে মামলা সরিয়ে নতুন গঠিত সিটকে দেওয়া। সেটাই আপনারা বুঝতে পারছেন না? আপনারা আপনাদের সহকর্মীদের প্রতি এত সহানুভূতিশীল কেন? এদিন আদালতের পরিবারেও তিলোত্তমার পরিবারও দাবি জানায় সিবিআই না পারলে মামলা সিআইডিকে দিয়ে দেওয়া হোক। যদিও সিবিআই দাবি করে আমরা একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখছি, পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দিয়েছি, আমরা মায়ের বক্তব্য লিখে রেখেছি, তবে পরিবার সিআইডিকে তদন্ত দেওয়ার কথা বললেও আদালত বলে আমরা সিবিআইয়ের আধিকারিকদের প্রতি আস্থা রাখছি, আশা করছি তারা তদন্ত সঠিকভাবে করবে। নির্দেশ দেয় পুরনো কোনো তদন্তকারী আধিকারিক নবগঠিত সিটে থাকবেন না। আগের যে অফিসাররা তদন্ত করছিলেন সেই সমস্ত অফিসাররা এই নতুন যে সিট গঠন করা হয়েছে সেখানে থাকবেন না। পরবর্তী পর্যায়ে তদন্তের জন্য এদিন সওয়াল জবাবের পর আরও কিছুটা সময় দিয়েছে আদালত। পরবর্তী শুনানি হবে 6ই আগস্ট। বুঝতে পেরেছেন কীভাবে সিবিআইকে প্রশ্নগুলো করেছেন? আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এক একটা করে বড় বড় এমন প্রশ্ন রেখেছেন, এমন কিছু বোঝাতে চেয়েছেন সিবিআইকে যে সিবিআই সেখানে উত্তর দিতে গিয়ে রীতিমতো থমকে দাঁড়িয়েছে। এমনকি যে এটাও বিচারপতি বলছেন যে তারা নিজের কলিগকে কি বাঁচানোর জন্য কিছু করছেন, কলিগকে কি বাঁচাতে চাইছেন? যেহেতু আগের ব্যাপারটা নিয়ে আগের যে সিবিআই তদন্তকারী ছিলেন সেখানে সীমা পাহুজার নামে আমরা অনেক কিছু কথা শুনেছি, তো সেটাই কি কিছু করছেন ওনারা? এই জন্যই সিবিআইকে তীব্রভাবে বিচারপতি বলতে পারেন যে ভৎসনা করেছেন বা তীব্রভাবে তাদের আক্রমণ করেছেন। যেই আক্রমণের ভিত্তিতে সিবিআই হয়তো এরপরে নড়েচড়ে বসবে। কারণ দেখুন, সিবিআই তদন্ত করছে আমরা দেখতে পাচ্ছি, তিলোত্তমার মা বাবার ডাইরেক্ট নাম বলছেন এটাও আমরা দেখতে পাচ্ছি, তারপরেও অপরাধীরা সামনে আসছে না কেন? বলছেন দেখুন, আদালতের নির্দেশে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের বর্তমান তদন্তকারী অফিসারকে অবিলম্বে দায়িত্ব থেকে সরাতে হবে। আগামী 6ই আগস্ট সিবিআইয়ের তদন্তের নতুন অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে, যেখানে বলা হচ্ছে যে এই তিলোত্তমার ব্যাপারে সিবিআইকে যেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি ঠিকঠাক করে না পালন করতে পারেন তাহলে উনি এই তদন্ত থেকে সরে যান। এদিন আদালতের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্ট খতিয়ে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে তিলোত্তমার ব্যাপারে প্রত্যেকটা ব্যাপারে যেভাবে সিবিআইকে প্রশ্ন করা হচ্ছে বা সিবিআই যে এই যে তিলোত্তমা বাবার কিছু কথাকে ওনারা ইগনোর করে বা এড়িয়ে যাচ্ছেন বা কথাগুলোকে হয়তো ওনারা সঠিকভাবে মান্যতা দিচ্ছেন না, সেটাও কিন্তু সিবিআইয়ের এই চালাকিটাও কিন্তু কোথাও না কোথাও বিচারপতি বুঝতে পেরেছেন। এমনকি তিলোত্তমার মা কী বলছেন আপনাদেরকে বলি, যে বলছেন আরজিকর কাণ্ডে ফের রিপোর্ট তলব আদালতের। 21শে মে নির্দেশ মেনে ফের তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হলো সিবিআইকে। সিবিআইয়ের সংগ্রহ করা নথি আদালতের আদালতের যে পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, মামলায় 6ই আগস্ট দুপুর 2টোয় পরবর্তী শুনানি হবে। এদিন মামলার শুনানিতে অভয়ার মায়ের আইনজীবীর তরফে আবেদন জানানো হয় সিবিআই যদি তদন্ত করতে না পারে তাহলে সিআইডির কাছে তদন্তভার দেওয়া হোক। আইনজীবীর তরফে আবেদন জানানো হয়। ইতিমধ্যে 3 জনের নাম কিন্তু আমরা জানিয়েছি। আইনজীবী বুঝতে পারছেন, তিলোত্তমার আইনজীবীর তরফ থেকে 3 জনের নাম, 3 জন খুনির নামও কিন্তু ওনারা রীতিমতো জমা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন সিবিআইয়ের কাছে। তারপরেও এত কিছু বলার পরেও যদি ওনারা তদন্ত ঠিকঠাক মতো করে অপরাধীকে সামনে না আনতে পারেন, সত্যি সিবিআইয়ের দ্বারা সম্ভব না এই তদন্ত করা। আজ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়নি তাদের। যেই 3 জনের নাম তিলোত্তমার মা বাবা জমা দিয়েছেন বা বলেছেন, সেই 3 জনকে এখনও অবধি জিজ্ঞেস করা হয়নি, সেটা তিলোত্তমার আইনজীবী বলছেন। কোর্ট আমাদের সহযোগিতা করতে বলেছে, আমরা নাম বলে দিয়েছি,
সিবিআইয়ের চূড়ান্ত ধারণার আছে, হ্যাঁ, মানে সিবিআইয়ের চূড়ান্ত ধারণায় আছে একজনই মূল অভিযুক্ত। যেখানে কলকাতা পুলিশ আটকে আছে, সেখানে সিবিআইও আটকে আছে। তাদের ধারণা যে সেই সঞ্জয়ই একাই ঘটনাগুলো ঘটিয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে বলে জানাচ্ছে সিবিআই। মানে সিবিআই বারবার জানাচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত করছে বলে জানাচ্ছে সিবিআই। আইনজীবী একটি এভি ক্লিপের বয়ানের উল্লেখ করে বলেন, আমাদের কাছে এভি ক্লিপে বয়ান আছে, দেখুন। তারা বয়ানে বলেছেন বডি সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে, বডি সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। মনে পড়ছে? তাপস প্রামাণিকও কিন্তু বলেছিলেন সেখানে একটা সিঁড়ি ছিল, সেই সিঁড়ি দিয়ে বডিকে নিচে নামানো হচ্ছে। আর তিলোত্তমার আইনজীবীও বলছেন যে আমাদের কাছে একটা ক্লিপিং আছে, যেই ক্লিপিংয়ে আপনারা শুনুন, সেখানে বলা হচ্ছে যে বডি সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে। এখানে কিন্তু বেশ বড় প্রমাণ লুকিয়ে আছে। যদি সিবিআই চায় এই ভিত্তিতেও কিন্তু তদন্ত করতে পারে। এদিন মামলার শুনানিতে আরজিকর তদন্ত নিয়ে কার্যত সিবিআইকে রীতিমতো তিরস্কার করে বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এই মামলার কোনো অগ্রগতি নেই বলে পর্যবেক্ষণ দিয়ে সিবিআইকে এক অর্থে তুলোধনা করেন বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার পর্যবেক্ষণে বলেন, তদন্তের কোনো অগ্রগতি নেই। নির্দেশ দেওয়ার আগেও যা ছিল এখনও ঠিক একই জায়গায় সিবিআই দাঁড়িয়ে আছে। এমনকি ওনারা বলেন, বিচারপতি শম্পা সরকার এদিন মামলার পর্যবেক্ষণে বলেন, সেমিনার রুম পুরোটাই নষ্ট, মানে সমস্ত তথ্য প্রমাণ নষ্ট। তথ্য প্রমাণ নষ্টের কোনো তদন্ত নেই। একই ব্যক্তিকে ফের এক্সামিনেশন করেছে, অগ্রগতি কোথায়? দায়িত্ব জ্ঞানহীন সিবিআই অফিসারের কাজ। মামলার ডিভিশন বেঞ্চের তরফে কার্যত সিবিআইয়ের ভূমিকায় হতাশা প্রকাশ করে বলা হয়, আদালতের নির্দেশ কি সেটাই বুঝতে পারছে না সিবিআই। আজ হাইকোর্টে অভয়ের মায়ের পাশে দাঁড়াতে এজলাসে উপস্থিত ছিলেন কামদুনির মা। সুবিচারের দাবি তুলে হাজির হয়েছিলেন তিনিও। প্রসঙ্গত আজ এই যে কামদুনির যে মা, উনিও কিন্তু তার মা বাবার পাশে দাঁড়িয়েছিলেন। ওনারাও একই সুরে সুর মিলিয়ে বলছিলেন যে আমরা বিচার চাই। সুবিচারের দাবি তুলে হাজির হয়েছিলেন তিনিও। রাজ্যের দুই সুপরিচিত ও মর্মান্তিক ধর্ষণ ও হত্যা মামলার এই দুই মায়ের একই এজলাসের পাশাপাশি উপস্থিত ছিলেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আবেগঘন অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পাওয়ার দীর্ঘ ও কঠিন লড়াইয়ে একে অপরের পাশে আছেন, সেই বার্তায় কার্যত দিলেন তারা। বুঝতে পারছেন? মানে এই যে তিলোত্তমার মা বাবার পাশে গিয়ে দাঁড়িয়েছেন কামদুনির মা, উনিও একই কথা বলছেন যে আমরা বিচার চাই, আর এটা আমরাও চাই বিচার। কিন্তু বিশ্বাস করুন, জানি না কি হচ্ছে, কি কোথাও একটা আশার আলো দেখতে পাচ্ছি, কোথাও আবার মনে হচ্ছে আলোটা নিভিয়ে যাচ্ছে, আবার মনে হচ্ছে যে আশার আলো আছে, আর না আমরা বিচার পাবো, আবার মনে হচ্ছে কোথাও আমরা হয়তো মিথ্যে আশা রাখছি। তবুও তিলোত্তমার মা আজকে আবারও বললেন যে না, আমরা বিচার পাবো, আমার মেয়ে বিচার পাবে। তবে আমার মেয়েকে আমি কোনোদিনও ফিরিয়ে পাবো না, কিন্তু মেয়ে বিচার পাবে। হ্যাঁ, এটা আমরাও জানি যে মেয়ে কোনোদিনও ফিরে আসবে না, কিন্তু তিলোত্তমার বিচার হবে। কারণ বর্তমান সরকারের উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। উনি যেভাবে এই বিষয়টাকে খতিয়ে দেখছেন বা রীতিমতো ফাইল ওপেনিং করেছেন, তো দেখা যাক আগামীতে কী হচ্ছে। অবশ্যই আপনাদের কাছে সমস্ত ডিটেলসে নিয়ে আসবো। দেখুন, তৃণমূলের 3টি ফ্রিজ অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খেলা। অ্যাকাউন্ট ফ্রিজ, অথচ সেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। বুঝতে পারছেন? এত টাকার মালিক কে? সামনে এলো চমকে দেওয়ার খবর। মানে এই যে তৃণমূল, যেই বিষয়ে যার বিভিন্ন কুকারনামার কথা আমরা শুনেছি, এটা নিয়ে এখন বিরাট একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যে এত টাকা, যেখানে কোটি কোটি টাকা। এই গোটা ঘটনার সূত্রপাত জয়নগরের তৃণমূল বিধায়কের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে। বিধায়কের দাবি ছিল, দলের নাম করে ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করে কিছু আর্থিক অসঙ্গতি বা প্রতারণা চালানো হচ্ছে। তার এই অভিযোগ পাওয়ার পরপরই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। মামলার গুরুত্ব বুঝে সাইবার সেলের আধিকারিকরা ঘটনার তদন্তভার নেন। প্রাথমিক তদন্তে নেমে আধিকারিকরা জানতে পারেন যে দলের নিষ্ক্রিয় থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিগত কিছু সময়ে অস্বাভাবিকভাবে
কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এই হলো টিএমসি রাজত্ব। এবার আপনারাই বলুন যে এই যে কোটি কোটি টাকা, যেখানে অ্যাকাউন্ট ফ্রিজ, অথচ সেই অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। বুঝতে পারছেন কি হয়েছিল টিএমসির আমলে বা কি হচ্ছিল? যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি, আরজিকর ম্যাটারে যা তথ্য পাবো আমি আপনাদেরকে সমস্ত সঠিক তথ্য আপনাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। টাটা।